সামনে হ্যাঁ ওখানে ময়লা ফেলে ওখানে ওদের ইংলিশ হবে ফোন দিলাম দেখিস খুঁজেই পাবেন না গাড়িতে ছিলেন আপনারা? গাড়িতে কি হয়েছিল একটু বলেন তো। আমি আসলে ঘুমাচ্ছিলাম, আমার পাশে দেখছি ঘুম ভেঙে দেখছি ধাক্কা লাগলো একটা, ধাক্কা লাগার পর দেখছি আমার পাশে একজন আছে, ওনার রক্ত পাশে রক্ত আর দেখছি প্রচুর ধোঁয়া, ওই যে ধোঁয়া উঠছিল, ওই ধোঁয়াটা গায়ে ঢুকে যায় আর প্রচুর হয়, সামনে ড্রাইভার ভাই পাচ্ছিল না, এই ধরনের দুইটার সাথে সমস্যা হয়েছে, বাসের সাথে এবং ট্রাকের সাথে। ড্রাইভার কি খুবই জোরে গাড়ি চালাচ্ছিল? না, আপনার ধোঁয়া তো এখানে সামনে আমরা ধোঁয়া দেখছি, আর কতটা এটাও বলতে পারবো না, এখানে আপনার যেহেতু ধোঁয়া ছিল, আমি ঘুমাচ্ছিলাম সে অবস্থায়, আমি যেটা দেখছি আমার পাশে দেখছি সব পড়ে আছে। আপনারা দেখছেন আহতরা এখানে আছে। আপনারা কোথায় থেকে আসছিলেন? সংঘর্ষ হলো কিভাবে? কিচ্ছু দেখা যায় না, অন্ধকার একবার। 3 কিলো 4 কিলো কয়টার সময় হয়েছে এই ঘটনাটা? 8 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। এটা কোথায় থেকে আসছিল? ওটা তো আপনাদের লিকারের গাড়ি, এরপর কোম্পানি। হ্যাঁ বুঝতে পারি, আমাদের উত্তর কাজে সহযোগিতা করুন, সঠিকভাবে সহযোগিতা করুন। আপনাদের বড় কর্মকর্তা যে আছে ডিসি স্যার আছে আমাদের ওখানে, আর কি আছে? ওই যে আসছে শুধু ডিসি স্যারই আছে, এই যে ডিসি স্যার আছে। এটা যদি বন্ধ করতে পারেন তাহলে প্রাণহানি হবে না, এটা বন্ধ করতে হবে, এটাই মেন, এটা হচ্ছে মেন। হওয়ার কারণ কি? ধোঁয়ার কারণ ধোঁয়াটা আগুন লাগিয়েছে, যে লাগাইছে ওর বাবাতে যায় না, ওর বাতো যায় না, আমরা যাই এবং আমাদের যাই। পাশের সামনে ময়লা ফেলা আছে, এই যে সিটি হাটের দিন ময়লা নিয়ে এসে এখানে ফেলে, হাটে ওই যে ভাগাড়, সে ভাগাড়ে ময়লা ফেলে না, আর এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ময়লা, রাস্তায় ক্যান্টনমেন্টের ময়লা, এটা আর সব জায়গারই ময়লা আবর্জনা এখানে ফেলে কেন? তারা সামনে ভাগাড় আছে 1 কিলোমিটার দূরে, আপনারা এখানটা দেখছেন, লক্ষ্য করতে চাচ্ছেন, সেই ময়লাতে এরা হচ্ছে ময়লা ফেলে নিয়ে আসে, এখানে কেউ আগুন ধরিয়ে দেয়, তখন এই দুর্ঘটনা। এর আগেও প্রতিনিয়ত এই ঘটনা ঘটে এখানে, ময়লাতে আগুন। টিমের যে সদস্যরা আছেন তারা হলো পানি নিয়ন্ত্রণে আছে, তারা হলো মূল রাস্তাতেই পড়ে আছে ট্রাকটি, আর ফায়ার সার্ভিসের কর্মীরা এটি সরানোর চেষ্টা করছে এবং পুলিশের একটি
স্টিয়ারিং আসছে, সেটি মূলত বাসটি সরানোর ট্রাকটি সরানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বাসটি রাস্তার এক পাশে সরানো সম্ভব হয়েছে, আর ট্রাকটি এখন সরানোর জন্য তারা প্রসেসিং করছে মূলত। গাড়ি মধ্যে উঠিয়ে দেয়। মামা যারা মুক্তার সংশ্লিষ্ট আছেন তারা থাকবেন, আর সবাই চলে যান ভাই। আপনাদের টিমের প্রধানকে একটু কথা বলতেন, আমি ডাক্তার স্যার একটু কথা এসছে। হেলমেট দিয়ে দেবে। একটু কথা বলতেন। আচ্ছা জি। बारह 5 मिनट सर। शौक भाई मैसेज करो সংবাদের সময় ট্রিপল 9 কয়টায় জানাইছে? গাড়ি কম না বড় হয়ে যাবে। মেট্রোপলিটন পুলিশের যে রেকর্ড রয়েছে
যাবো কি বেকার রয়েছে বলবেন? আচ্ছা, দুর্ঘটনাটা কয়টার সময় ঘটেছে আর হচ্ছে দুর্ঘটনা ঘটার কারণটা কি? দুর্ঘটনা আসলে কিভাবে ঘটলো তার কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা সংবাদ পেয়েছি 11টা 4-এ সিটি বাইপাস মোড়ে ময়লার স্থিতি, ওখানে আগুন ধোয়ার কারণে রাস্তায় দেখা যাচ্ছে না। বাস ড্রাইভার প্রেরণ করি মেডিকেল করা হচ্ছে এবং গতবর্ষ আমাদের ফায়ার ফাইটিং হতাহতের খবর আছে কি? হতাহতের খবর আমরা 6 জনকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তারা এখন পর্যন্ত জীবিত আছে। পরবর্তীতে আরও 2 জনকে টানা গাড়ি যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নেই। মৃতর খবর আছে কিনা? মারা যাওয়ার কোনো সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। ফায়ার সার্ভিস পরিচালনা করছে। যাত্রী বা কেউ নেই, এখন ট্রাক সকালে মূলত তাদের উদ্ধার অভিযান শেষ হবে। আর যারা রাজশাহী মেডিকেল কলেজ মোবাইলে ছবি লাগলে তো আমাদের তো হবে বুঝলো তো। দেখো আপনি তো এই স্টারটা বন্ধ করতে বলো না, গাড়ির খেয়ে আছে, স্টারটা বন্ধ করতে বলো না। গিয়ার আছে গাড়ি, ওই গাড়ি গিয়ারে আছে, ওই গাড়ি ওই গাড়ি ভাই এই পিসটা বন্ধ করেন, একটু বক্ত বলবো এই পিসটা কেন কোথায় পরবর্তীতে আরও 2 জনকে টানা গাড়ি যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়। এখন পর্যন্ত আমরা যত জানি মারা যাওয়ার কোনো সংবাদ আমাদের কাছে এখন নেই। বাসে কতজন যাত্রী ছিল আপনি জানতে পেরেছেন? বাসটি অ্যাকচুয়ালি রিজার্ভ বাস ছিল। চাঁপাইনবাবগঞ্জ থেকে মালামাল নিয়ে কিছু ব্যবসায়ী শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। বাস ফুল লোডেড ছিল না, তারা রিজার্ভ করেছিল। আনুমানিক 30-22 জন ছিল। দুর্ঘটনা ঘটার কারণটা কি? কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা মনে করছেন? আমরা যত জেনেছি যে আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়ায় রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না, যার কারণে বাস এবং ট্রাক হয়। আহত আমরা প্রাথমিক পর্যায়ে 6 জনকে আহত অবস্থায় বের করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করি। পরবর্তীতে আরও 2 জনকে টানা গাড়ি যোগে হাসপাতালে পৌঁছায়। এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নেই। ধন্যবাদ। মানে এমন একটা অবস্থা না বেগমটা উঠে একটা যাবো বেগমের জন্য বুঝছেন।
আচ্ছা ঠিক আছে, ঢাকা বিক্রি দাও। দিবে না, করে দেবে করতে পারলে দিবে। ছোট্ট হবে আপনারা দেখুন। স্পিড দেন। গাড়ি হেল্পার কে, হেল্পার ড্রাইভার কেউ আছে? হেল্পার ড্রাইভার গাড়ি নয়। তুমি কোথায়, তুমি কোথায়? তুমি এই গাড়ি? আমার গাড়ি পিছনে আমার যাত্রা গাড়ি চলছে। ড্রাইভার মারা গেছে, ড্রাইভার মারা গেছে। হেল্পার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, এই ঘটনা কখন ঘটেছে বলো দেখছো? ঘন্টা খানে যাবে। কি অবস্থা এসে দেখলা? তুমি তো জামে আটকে আছো, কি দেখলা? আমি দেখছি আপনার ওই যে দুটো একটা এরিয়া আছে আপনার, মানে হেল্পার বাইরের কাছে দাম দিচ্ছে, বাইর টাইর করে অটো করে হাসপাতাল দিয়ে পাঠালো, পুলিশ পানি বন্ধ করে আমি খুললি পারে বুঝছেন। হ্যাঁ বুঝতেছে। খালি করে আপনার আসতো, খালি রাস্তা দিয়ে নামলে আসতো। ভাই আমি একটু ঘুমের ঘরে ছিলাম আর কি, মানে আমার টেনশন ছাড়াই যাই, কিন্তু আমি যখন জাগলাম গাড়িতে বমের মতন বাসছে শব্দ, হ্যাঁ দিয়ে চতুর্দিকে আর গ্লাস গ্লাস কাঁচ ভেঙে গতর উপরে পড়ে গেছে এরকম, দিয়ে দেখছি আগা দিকে প্রচুর ধোঁয়া, বম কই আমি আইয়ে গেছি, দিয়ে আমি গ্লাস দিয়ে বাড়ালছি, পরক্ষণে এসে ওই যে আপনার ফায়ার সার্ভিসের লোক
এসে আমরা সবাইকে উদ্ধার করেছে। আমি নামার পর কে কি হয়েছে না হয়েছে অতটুকু বলতে পারবো না, আমার এতটুকুই জানা। আচ্ছা, এখানে উদ্ধার করছিল কেউ এখানে আছেন? একটু ভাই বলেন তো, এতিমে থাকেন। আচ্ছা, ঘটনাটা আপনি কখন দেখলেন, কিভাবে দেখলেন এবং উদ্ধার করলেন কিভাবে? আমার সামনে বাসটা ক্রস করার পর সামনে ধোঁয়ার কারণে দুই গাড়ির ড্রাইভার বুঝতে পারে নাই যে সামনে ধোঁয়ার জন্য বুঝতে পারে নাই, ওই জন্য মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওই জন্য সাথে সাথে আমরা গাড়ি থামিয়ে নামার পরে তাকে উদ্ধার করে ড্রাইভার হেল্পারকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ওখানে মারা গেছে মেডিকেলে, যে ড্রাইভার ট্রাকের ড্রাইভার মারা গেছে। ঠিক আছে, আমাদের কোম্পানির গাড়ি, আমার গাড়িটা আমাকে বাসটা ওভারটেক করার পরে আমার সামনে ভাই দাদা চলে আসেন। বাসের মাল ছিল ঘাটের উপরে আসতে দেখতে হবে বয়লা টয়লা ফেলে না ওখানে মারি যাবে। আসো, রাজশাহী সিটি বাইপাস এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত 6। আইনগত দিকটা কি হতে পারে? আইনগত দিকটা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করে তারপরে আইনগত ব্যবস্থা আমরা ঠিক করবো। এ ব্যাপারে যারা মারা গেছে বা যারা আহত হয়েছে তারা কি চায়
আমাদের পুলিশের তরফ থেকে কি আছে না আছে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী করার আপাতত আমরা 8 জন হাসপাতালে আহত অবস্থা আছে আর 1 জন মারা গেছে। তাদেরই আমরা যারা মারা গেছে তাদের আত্মীয়স্বজনের খোঁজখবর করছি এবং যারা জীবিত আছে আমাদের পুলিশের একটা টিম ওখানে আছে, ওদের সেবা শুশ্রূষা করছে, ওদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হচ্ছে। আপাতত আমরা রাস্তা ক্লিয়ারের জন্য কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন 2টা গাড়ি এখানে আছে, আমাদের দেখা দিয়ে এই গাড়িগুলোকে আমরা সরিয়ে দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করবো। ওই বিষয়গুলো পরবর্তীতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি দুটো কি ব্যবস্থা কি হবে? আপাতত থানা যাবে। আপনার ঘটনাস্থলে এসে কি দেখলেন? কয়টার সময় এই ঘটনাটা ঘটে আপনার জানতে পারেন? আমি আমার কাছে ফোন এসছে 11টা 5-এ, আজকে সকাল 11টা 5-এ ফোন এসছে যে সিটিহাটের আশেপাশে একটা সড়ক দুর্ঘটনা ঘটে করছে, ট্রাক এবং বাসের একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং বেশ কিছু হতাহতের ঘটনা আছে। তাৎক্ষণিকভাবে আমাদের গাড়ি পাঠিয়েছে এবং আমি আসছি। ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে, আমাদের সার্জনদের ডাকা হয়েছে, ড্যাকের ডাকা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আসার পরে দেখলাম যে রাস্তার মাঝখানে এটা বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর লোকজনের সমাগম, লোকজনের সহায়তা আমার পুলিশ ফোর্সরা আহতদের রেস্কিউ করে তাদেরকে অটো গাড়ির যোগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। আর এইখানে একটা ময়লার ভাগার আছে, এই ময়লার ভাগারে ধোঁয়া উঠছিল, অর্থাৎ আগুন জ্বালানো হয়েছিল। কে বা কারা কখন এটা আগুনটা দিয়েছে এটা জানা যায়নি। তবে এখানে ময়লা ইদানিং ফেলা হচ্ছে, যদিও এটা রাস্তার ধারে, যদিও এটা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থান না, ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান না। স্থানটা আছে আপনারা জানেন সিটিহাটের পিছন সাইডে, কিন্তু এখানে ইদানিং এটা ফেলা হচ্ছে, যার কারণে আবার কখনো কখনো আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আগুন বলতে পলিথিন, কাগজ যেগুলো থাকে সেগুলোতে অনেকে আগুন দিয়ে দেয়। এই আগুনের ধোঁয়া থেকেই হয়তো ওই আপনার ভিজিবিলিটি সমস্যাগত কারণে হয়তো এই দুর্ঘটনাটা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সকলে ধারণা করছে। আমরা আহত কয়জন আছে, মারা গেছে কয়জন জানা গেছে? আমি 8 জন আহত হয়েছে এখন পর্যন্ত খবর, 8 জন আহত এবং 1 জন মারা গেছে, হসপিটালেই আছে তারা। ঠিক আছে। কর্মকর্তা জানাচ্ছেন যে 1 জন নিহত হয়েছে এই পর্যন্ত, আর 8 জন আহত হয়েছে। এই তথ্য তাদের কাছে আছে। আপনি এসে কি দেখেছিলেন? সরাই ওই পাশে থেকে সরো না, ছুটে যায়।
কোনো গাড়ি কোনো আসে না, সাইড থেকে না তোমার সাথে চলে গেল। ছবি চাইলে বললাম আইফোন দিয়ে নিয়েছি তো আছে ভাই নিয়ে যাবে ট্রেনে ছবি কিন্তু লাগবে না, ঠাট্টা কিন্তু একজন মারা গেছে রাজশাহী মেডিকেলে, 8 জন আহত। হ্যাঁ হ্যাঁ ও